বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করা এবং তার দৈনন্দিন জীবনের অন্যতম নির্ভরযোগ্য মানুষ হিসেবে যেই নামটি সবচেয়ে বেশি উল্লেখ করা হয় তিনি গৃহপরিচারিকা ফাতেমা বেগম। 2010 সাল থেকে ফিরোজায় খালেদা জিয়ার গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন ভোলার এই নারী। বয়স এখন প্রায় 35। ব্যক্তিগত কাজকর্ম, দৈনন্দিন প্রয়োজন, চিকিৎসাজনিত ছোট বড় দায়িত্ব সবকিছুর ক্ষেত্রেই খালেদা জিয়া তার উপর নির্ভর করেন। ফাতেমার কাজ মূলত খালেদা জিয়ার দৈনন্দিন ব্যক্তিগত পরিচর্যা, ওষুধ মনে করিয়ে দেওয়া, খাবার দাবার দেখা, হাসপাতালের সময় পাশে থাকা, পোশাক পরিচ্ছদ ও ছোটখাটো বিষয়গুলো পরিচালনা করা। 2018 সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়ার কারাদণ্ডের পর ফাতেমার ভূমিকা আরও স্পষ্ট হয়ে ওঠে। সাধারণভাবে কারাগারে সহযোগী রাখার সুযোগ না থাকলেও খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় ফাতেমাকে সাথে রাখার অনুমতি দেয় তৎকালীন সরকার। সে সময় ফাতেমা চাইলে নিজের জীবন নিয়ে ব্যস্ত হতে পারতেন, কিন্তু আদালতের অনুমতি নিয়ে স্বেচ্ছায় কারাগারে গিয়েই থেকেছেন প্রায় 25 মাস। সে সময় তিনি শুধু পরিচর্যাকারী ছিলেন না, বরং একজন মানুষের সংকটকালে সবচেয়ে কাছের সহায়ক হয়ে দাঁড়ান। কারাগার থেকে হাসপাতালে নেওয়া, হাসপাতাল থেকে পুনরায় কারাগারে ফেরা, সব পরিস্থিতিতেই তিনি ছিলেন ছায়ার মতো। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কঠিন সময়ে, অসুস্থতার সময়ে এবং চিকিৎসাজনিত প্রতিটি ধাপে তার সবচেয়ে কাছে থেকেছেন ফাতেমা। কোনো রাজনৈতিক ভূমিকা নেই, কোনো পদ নেই কোনো প্রচার, তবু তাকে নিয়ে আলোচনা, কারণ এই দীর্ঘ সময়ের সম্পর্ককে দায়িত্ব ও নীরব পরিচর্যার মাধ্যমে ধরে রেখেছেন ফাতেমা। 2025 সালে খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত হওয়ার পরও ফাতেমাই প্রথম অনুরোধ করেছিলেন সফরসঙ্গী হবার। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড ও পরিবারও মনে করে দৈনন্দিন প্রক্রিয়া ও ব্যক্তিগত পরিচর্যায় যিনি সবচেয়ে বেশি জানেন তিনি ফাতেমা, তাই চিকিৎসা সফরেও তার প্রয়োজনীয়তা অপরিবর্তিত। একজন রাজনৈতিক নেত্রীর পাশে থাকা মানুষ হিসেবে নয়, একজন সাধারণ নারীর দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবেই ফাতেমা আলোচনায় আসেন বেশি। আজকের দিনে যেখানে সম্পর্কগুলো স্বার্থে জটিল, সেখানে ফাতেমা বেগম দিয়েছেন দীর্ঘ 14 বছরের নিরবচ্ছিন্ন বিশ্বস্ততার পরিচয়। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।